প্রশ্নবিদ্ধ হয়ে যায়, এদেশের গণতন্ত্র যখন ভুলে নিতে হয়, ঠিক সেই সময় আমরা বিএনপি মানুষের পাশে স্বাধীনতা রক্ষার জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য আমরা রাজপথে নেমে আসি। আজকে 2026 সালে যার নেতৃত্ব তারেক রহমান দিয়েছে, আমরা যেভাবে বিগত 17 বছর রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছি, ঠিক সেভাবে আগামী নির্বাচনে আমরা রাজপথে থাকব। কোন অপশক্তিকে বাংলাদেশের মাটিতে মাথাচাড়া দিতে দেব না, দেব না, দেব না। প্রয়োজন বোধে আবার রাজপথে নামবো, বুকের তাজা রক্ত ঢেলে দেব, জীবন দেব, জীবনের সবকিছু উৎসর্গ করব। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কোনো ক্ষতি আমরা হতে দেব না। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ধানের শীষের বিজয় সারিত করে শাহজাদাদেরকে বলো যে লোক আনিয়ে গিয়াটা ভর্তি করে দেব। শাহজাদা বলা হচ্ছে শাহজাদা মুক্তি, আপনাদের লোক নিয়ে এসে শূন্যস্থানগুলো পূরণ করুন চেয়ারের। শাহজাদা মুক্তি, বক্তব্য বাইরের লোকগুলা সব চেয়ারের মধ্যে ঢুকে দাও, চেয়ারের মধ্যে বসায় দাও। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে। হ্যাঁ, শেষ করো। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, 12ই তারিখ ইঞ্জিনিয়ার শাহ ইসলাম চৌধুরী তুহিন ভাইকে ধানের শীষের প্রতীকে বিজয় করে আমরা আমাদের অর্জনের পদযাত্রা শুরু করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। 12 তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। তুহিন ভাইয়ের উন্নয়ন, নীলফামারীর উন্নয়ন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জেলা যুব দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নীলফামারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সারা বাংলাদেশের বিএনপির চেয়ারম্যান, সারা বাংলাদেশের গণতন্ত্রের আশা ভরসার কেন্দ্রস্থল, আগামী সুন্দর বাংলাদেশের পরিকল্পনা কর, আগামী দিনে সারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার উজ্জ্বল যে নক্ষত্রের দিকে তাকিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া সর্বস্তরের জনসাধারণ আজকে যার কারণে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করছে, আজকে যিনি বাংলাদেশের গণতন্ত্র এবং সাম্যের রাজনীতির জন্য সর্বস্তরে সকল রাজনৈতিক দলকে উদাত্ত আহ্বান জানিয়েছেন, 31 দফার সংস্কারের রূপকার আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এদেশের জনগণ যার উপর সর্বোচ্চ আস্থা রেখেছে, সেই প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের আজকে নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি, আমরা অডিয়েন্সের বাইরে যারা আছে তাদের সকলকে ঢুকায় নাও, ভিতরে ঢুকায় নাও। অডিয়েন্সের বাইরে যারা আছেন তারা ভিতরে ঢুকে চেয়ারে বসেন। অডিয়েন্সের ভিতরে চেয়ারে বসার জন্য বলা গেল। যারা ভলান্টিয়ার আছে তাদের নিষেধ না করার জন্য নির্দেশ দেওয়া গেল। মহিলাদের মাঝখানে ব্যারিকেড দেন, মহিলাদের মাঝখানে। বসার অনুমতি দেওয়া হয়েছে, বসার অনুমতি দেওয়া হয়েছে, চেয়ারে বসার সুশৃঙ্খল ভাবে চেয়ারে বসার জন্য অনুরোধ করা গেল। ভলান্টিয়ারদেরকে সুশৃঙ্খল ভাবে সাধারণ মানুষকে এবং অতিথি বৃন্দদেরকে চেয়ারে বসানোর জন্য অনুরোধ করলো। এটি সুন্দর সুশৃঙ্খল মিছিল আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে। আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। প্রিয় উপস্থিতি, আজকের জনসভা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সারা বাংলাদেশের নির্বাচনী জনসভার অংশ হিসাবে নীলফামারীর হাই স্কুল মাঠের এই জনসভায় সভাপতিত্ব করছেন নীলফামারী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক
জনাব মীর সেলিম ফারুক উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নীলফামারী সদর আসনের এমপি প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ মনোনীত প্রার্থী জনতা জনাব ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাই উপস্থিত। আজকে অনুষ্ঠানের সঞ্চালক জেলা বিএনপি সদস্য সচিব AHM সাইফুল্লাহ রুবেল উপস্থিত আছেন। জেলা বিএনপির সকল যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের সহধর্মিণী মিসেস তামান্না ইয়াসমিন সহ আজকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী